নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। আগামীকাল মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ, যে ম্যাচ কিন্তু মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি মরশুমে লিগের খেতাবি দৌড়ে নেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কিন্তু মোহনবাগান তারা কিন্তু এবারের লিগ জয়ের প্রবল দাবিদার। মাঝের 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে কিন্তু পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান এবং তারপরেই তাদের লড়াই কিছুটা কঠিন হয়ে যায়। যদিও শেষ ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে জিতে অনেকটা আত্মবিশ্বাস অর্জন করেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার নর্থ ইস্টের ডেরা থেকে 3 পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসাই মূল লক্ষ্য মোহনবাগানের। নর্থ ইস্টকে হারানোর জন্য মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে, কেমনভাবে পরিকল্পনা করছেন সার্জিও লোবেরা, সেই নিয়েই এই ভিডিওয়ে আজকে আলোচনা করব। গত ম্যাচের দিকে যদি আমরা নজর রাখি, আপুইয়াহীন মোহনবাগান দল মাঝ মাঠে কিন্তু বেশ সমস্যায় পড়েছিল। মূলত সেই জায়গায় কিন্তু অনিরুদ্ধ থাপার সঙ্গে আপুইয়ার বিকল্প হিসেবে খেলেছিলেন দীপক টাংরি। কিন্তু যদি আমরা ম্যাচের বিশ্লেষণে আসি, সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। দীপক টাংরি মূলত প্রথম একাদশের ফুটবলার নয়। আমরা গত কয়েক মরশুম ধরেই তাকে মূলত রিজার্ভ বেঞ্চ থেকে এসে দ্বিতীয়ার্ধে বা ম্যাচের শেষ দিকে সাপোর্ট দিতে দেখি। গোটা ম্যাচ জুড়ে সাপোর্ট দেওয়ার মতো যে ডিফেন্সিভ কোয়ালিটি দরকার হয়, সেটা কোথাও হলেও একটু কমতি রয়েছে দীপক টাংরির মধ্যে, এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে সেটা কিন্তু প্রবল সমস্যা তৈরি করেছিল মোহনবাগানের মাঝমাঠের ডিফেন্স এবং অ্যাটাকিং যে লাইন, তার মধ্যে একটা বিরাট ফাঁক তৈরি হয়ে যাচ্ছিল। যখন দীপক টাংরি স্ক্রিনিং করার জন্য নিচে নেমে আসছিলেন এবং তিনি যখন বেশ কিছু জায়গায় ফেল করছিলেন, তখন কিন্তু অনিরুদ্ধ থাপাকে চলে আসতে হচ্ছিল দীপক টাংরিকে সাহায্য করার জন্য। এবং সেই কারণেই কিন্তু ডিফেন্সের সঙ্গে অ্যাটাকের যে কানেক্টিং লাইন, সেটা কোথাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু দ্বিতীয়ার্ধে মেরামতি করে ফেলেন সার্জিও লোবেরা, যখন সাহাল আব্দুল সামাদকে মাঠে নামিয়ে দেন। তিনি কিন্তু মাঝ মাঠে বল হোল্ড করে সামনের দিকে বল বাড়াচ্ছিলেন এবং বিপক্ষ রক্ষণকে বারবার বিপর্যস্ত করছিলেন। নিজে বল ধরে খেলতে ভালোবাসেন, বল বাড়াতে পারেন এবং একটি দুর্দান্ত গোল করেছিলেন। ফলে নর্থ ইস্টের বিরুদ্ধে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যদি কোচ সার্জিও লোবেরা চান যে নর্থ ইস্টের ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু বদল আনবেন, সেখানে অবশ্যই প্রথম বদলের জায়গায় যে নামটা রয়েছে তিনি সাহাল আব্দুল সামাদ। এখন কোচ প্রথম একাদশ বদল করবেন নাকি যে টিম নিয়ে তিনি পাঞ্জাব ম্যাচে নেমেছিলেন সেই টিমটাকেই খেলাবেন, সেটা নিয়ে একটা জোরালো প্রশ্ন রয়েছে। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে একেবারে শুরুতেই কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়েন আলবার্তো রড্রিগেজ এবং তার গোড়ালিতে ইনজুরি রয়েছে। তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি শেষ সময় পর্যন্ত, যেটা দেখা গেছে তাকে সাইড লাইনেই দেখা গেছে। এবং যেহেতু আলবার্তো রড্রিগেজ মোহনবাগান মাঝ মাঠের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, সেই কারণে কিন্তু আলবার্তোর জায়গায় অবশ্যই এই ম্যাচের ডিফেন্সে প্রথম একাদশে থাকবেন টম অলরেড। স্টপার হিসেবে তার পাশে মেহতাব সিংই শুরু করবেন। টম অলরেড এবং মেহতাবের ওপর গুরু দায়িত্ব থাকবে নর্থ ইস্টের আক্রমণকে রুখে দেওয়ার। দুই সাইড ব্যাকে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুভাশিস বোস বাঁদিকে এবং ডান দিকে অভিষেক টেকচাম সিংয়ের উপরেই ভরসা রাখবেন সার্জিও লোবেরা। তবে মাঝ মাঠে যে পরিবর্তনের কথা বলছিলাম, সেই পরিবর্তন যদি আসে তাহলে অবশ্যই গুয়াহাটির মাঠে মোহনবাগানের মাঝমাঠ অনেকটা শক্তিশালী হবে। অনিরুদ্ধ থাপার সঙ্গে সাহাল আব্দুল সামাদের শুরু করার সম্ভাবনাই প্রবল। যদি বিকল্প পরিকল্পনা ভাবেন কোচ, সেক্ষেত্রে হয়তো দীপক টাংরিকে শুরু করানো যেতে পারে, কিন্তু পাশাপাশি অভিষেক সূর্যবংশীর মতো একজন তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলারও কিন্তু মোহনবাগান রিজার্ভ বেঞ্চে রয়েছে। যদিও যেহেতু সাহাল এবং দীপক টাংরির মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অভিষেক সূর্যবংশী তিনি তৃতীয় চয়েস হিসেবে থেকে যাবেন। যেটা মনে করা হচ্ছে প্রবলভাবে যে এই ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ। দুই উইং নিয়ে কিন্তু বেশ পরীক্ষা নিরীক্ষা করেছেন চলতি মরশুমে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। ডান প্রান্তে মনবীর সিংই হয়তো শুরু করবেন। বাঁদিকে কিন্তু লিস্টন কোলাসো এবং রবসান রবিনহোর মধ্যে একটা কঠিন লড়াই চলছে। গত ম্যাচে আমরা দেখেছিলাম লিস্টন এবং মনবীর দুই প্রান্তে শুরু করলেও মূলত মাঝখানে কিন্তু রবসানকে নাম্বার 10 হিসেবে রেখে সামনে রেখেছিলেন জেমি ম্যাকলারেনকে। কিন্তু যখন আলবার্তো রড্রিগেজ যখন চোট পেয়ে বেরিয়ে গেলেন, তখন কিন্তু দলে যখন পরিবর্তন আনা হলো, তখন মনবীর সিংকে তুলে নিয়ে তিনি রবসানকে ডান দিকে পাঠালেন এবং মাঝখানে দিমিত্রি পেট্রাতসকে জুড়ে দিলেন জেমি ম্যাকলারেনের সঙ্গে। রবসান রবিনহো এবং লিস্টন কোলাসো তারা ডান দিক বাঁ দিক দুদিকে অল্টারনেট করে খেললেন এবং তাতে যে মোহনবাগান আক্রমণের ধার খুব একটা বাড়লো সেটা বলা যাবে না, কারণ চলতি মরশুমে আমরা রবসান রবিনহোকে উইং
বোলিংয়ে খেলতে যতটা সক্রিয়ভাবে দেখেছি, নাম্বার 10 হিসেবে তিনি কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফলে নর্থ ইস্ট ম্যাচে যেটা মনে করা হচ্ছে, জেমি ম্যাকলারেন যেমন আক্রমণে থাকবে, তার সঙ্গে নাম্বার 10 হিসেবে অর্থাৎ জেমি ম্যাকলারেনকে পিছন থেকে সাপোর্ট দেওয়ার জন্য জেসন কামিন্সের শুরু করার সম্ভাবনা বেশি। কারণ গত 2-3টে ম্যাচ যদি দেখা যায়, দিমিত্রি পেট্রাতস কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি। এবং যদি জেমি ম্যাকলারেন শুরু করেন, জেমি ম্যাকলারেনের সঙ্গে যদি জেসন কামিন্স শুরু করেন, সেক্ষেত্রে অবশ্যই বাঁদিকে রবসান রবিনহো এবং ডান দিকে লিস্টন কোলাসো বা মনবীর সিংয়ের মধ্যে কেউ একজন শুরু করবেন। কিন্তু যদি জেসন কামিন্সকে না শুরু করান, তাহলে হয়তো জেমি ম্যাকলারেনের পিছনে থাকবেন রবসান রবিনহো, বাঁদিকে লিস্টন কোলাসো এবং ডান দিকে মনবীর সিং। এই অ্যাটাকিং ভাগ নিয়েই হয়তো মাঠে নামতে দেখা যাবে মোহনবাগান দলকে। তবে সবটাই কোচ সার্জিও লোবেরা, তিনি কিন্তু ম্যাচ ডে মর্নিংয়ে দল নির্বাচন করেন। অর্থাৎ আমরা শেষ যে কটা অনুশীলন দেখেছি, সেখানে কিন্তু ম্যাচের আগের দিন বা তার আগের দিন আমরা কিন্তু কোনো রকম ট্যাকটিক্যাল অনুশীলন দেখি না, কোনো রকম প্রথম একাদশের অনুশীলন দেখি না। ফলে সেক্ষেত্রে প্রথম একাদশ নির্বাচন নিয়ে একটা চূড়ান্ত ভাবনা চিন্তা কোচের মস্তিষ্কে থাকে এবং তিনি সেটা ম্যাচের দিন সকালে নির্ধারণ করে। তবে নর্থ ইস্ট ম্যাচের জন্য নিশ্চয়ই নিজের সেরা অস্ত্রগুলোকে ব্যবহার করতে চাইবেন সার্জিও লোবেরা। এখন দেখার নর্থ ইস্ট বধে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামে সবুজ মেরুন ব্রিগেড। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।